বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমিও হল চ্যানেল। আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শরীরে চুলকানি হলে যা করণীয়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে চুলকানি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে আমাদের মাঝে প্রায় কম বেশি সকল মানুষের মাঝে এই রোগটি দেখা দেয়। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই সেই খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের পরিপাকতন্ত্রে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে শরীর থেকে অনেক সময় ঘাম ধরে সেই ঘামে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাস তৈরি হওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই শরীরে চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। সেভরাল এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তির শরীরে ছোট ছোট বর্ণ হয়েছে, বর্ণটি দানাদার নেই এবং প্রচুর চুলকায়, জ্বলে, ব্যথা করে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি। সেটা হলো আর্টিকা ইউএস মাদার। আমরা ১০ ফোঁটা করে সকাল এবং বিকেল ২ বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির শরীরে চুলকানি হয়েছে এবং প্রচুর পানি পিপাসা থাকে ব্যক্তিটির। শরীরে দানাদার বর্ণ হয়েছে, বর্ণটি দেখতে লাল বর্ণ, প্রচুর চুলকায়, জ্বলে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি। সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা ২ ফোঁটা করে সকাল এবং বিকেল ২ বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি বায়োকেমিক পরীক্ষা খেতে পারি। সেটা হলো ফেরাপস 6 এর ৪টি করে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল ২ বার সেবন করতে পারি। এর ফলে অবশ্যই আমাদের মাঝে আস্তে আস্তে চুলকানি রোগটি কমে যাবে। এবং ওষুধ চুলকানি অবস্থায় আমরা কিছু নিয়ম খেয়াল রাখবো, যেগুলো খাবার বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরু গোশত জাতীয় খাবার খেলে যদি চুলকানি হয় অবশ্যই এগুলো খাবার আমরা পরিহার করব। এবং শরীর থেকে যে ঘাম ঝরে সেই ঘাম থেকে ফাঙ্গাস তৈরি হয়, ফাঙ্গাসের মাধ্যমে আমাদের চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন ফাঙ্গাস তৈরি না হয় এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।